মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি বর্তমানে যুক্তরাষ্ট্রকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সমাবেশের নির্দেশ এবং ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য বিমান হামলার প্রস্তুতি বিশ্ব রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি করেছে। তবে এই রণসজ্জার ভেতরেই হোয়াইট হাউসের অন্দরমহলে শুরু হয়েছে তীব্র মতভেদ। ট্রাম্পের উপদেষ্টাদের একাংশ মনে করছেন যুদ্ধের দামামা বাজানোর চেয়ে অভ্যন্তরীণ অর্থনীতি এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনের দিকে নজর দেওয়াই এখন বেশি জরুরি। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং চিরস্থায়ী যুদ্ধ বন্ধের নির্বাচনী প্রতিশ্রুতি এখন বড় চ্যালেঞ্জের মুখে। রিপাবলিকান কৌশলী ও বিশ্লেষকদের মতে ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের সাথে দীর্ঘমেয়াদী সংঘাত ট্রাম্পের সমর্থক গোষ্ঠীর মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময়ে ভোটাররা বিদেশের মাটিতে নতুন কোনো ব্যয়বহুল যুদ্ধ দেখতে কতটা প্রস্তুত তা নিয়ে প্রশাসনের ভেতরেই গভীর সংশয় দেখা দিয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানো মানেই তার মেয়াদের শেষ সময়ে নীতি নির্ধারণে বড় বাধা। যদিও হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা দাবি করছেন ট্রাম্পের এই কঠোর অবস্থান মার্কিন নিরাপত্তার জন্যই প্রয়োজন, কিন্তু সাধারণ ভোটারদের কাছে এর সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও অস্পষ্ট। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর তেহরানের কঠোর হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যা ট্রাম্পের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে কূটনীতির কথা বলছেন, অন্যদিকে ইরানকে কঠোর পরিণতির হুমকি দিয়ে চলছেন। জনমত জরিপ বলছে ভোটাররা এখনও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্পের পদক্ষেপে পুরোপুরি আশ্বস্ত হতে পারেননি। এমন অবস্থায় ইরান ইস্যুতে কোনো ভুল পদক্ষেপ ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন মিশনের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। শেষ পর্যন্ত ট্রাম্প যুদ্ধের পথে হাঁটবেন নাকি অর্থনীতির দিকে মনোযোগ দেবেন, সেটাই এখন দেখার বিষয়। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।